আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার ব্লগে সকলকে স্বাগতম। মালয়েশিয়া সিরিজের ভিডিও পর্ব আকারে আসবে। 5 দিনের ট্রিপে ঢাকা থেকে লাংকাউই, আবার লাংকাউই থেকে কুয়ালালামপুরে ঘোরার অভিজ্ঞতা এবং তার সাথে টকঝাল মিষ্টি যে অনুভূতি, সেই অনুভূতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। ধাপে ধাপে ভিডিওগুলো আসবে, তাই নিয়মিত ভিডিওগুলো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও নিয়ে আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন। আমাদের ফ্লাইটটা সকালেই ছিল, তাই সকালে যত তাড়াতাড়ি সম্ভব এয়ারপোর্টে চলে আসলাম, যেহেতু 3 ঘন্টা আগে আসতে হয়। এয়ারপোর্টে এসে অনেক ভিড়, আসলে ঢাকা থেকে মালয়েশিয়া অনেকেই যাতায়াত করে, বাংলাদেশ থেকে প্রচুর লোক, তাই নাস্তা করা হয় নাই। সকালে নাস্তাটা এখানে আসলে সেরে নিলাম। আমাদের মেন গন্তব্য ছিল ডাইরেক্ট লাংকাউই, তো সেই ক্ষেত্রে আমরা শুধু কুয়ালালামপুরে ফ্লাইট চেঞ্জ করব। ভিসার জন্য যেসব ডকুমেন্ট দরকার সেসব স্ক্রিনে দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিন। প্রথমে আমরা ঢাকা থেকে কুয়ালালামপুর যাব, সেখান থেকে একটা ডোমেস্টিক ফ্লাইট ধরে লাংকাউই যাইতে হবে, যেহেতু আমাদের ডিরেক্ট ফ্লাইট নাই। ঢাকা ইমিগ্রেশনে যারা এর আগে অন্য কোনো দেশ ভ্রমণ করেন নাই, কিংবা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ ভ্রমণ করে নাই, তাদের আলাদাভাবে সাইড করে একটা ইন্টারভিউ নেয় আর কি। তো আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তো যারা আসলে প্রথমবার মালয়েশিয়া যাচ্ছে, তারা বিভিন্ন কারণে মালয়েশিয়া গিয়ে থাকে। ট্যুরিস্ট ভিসা নিলেও তারা দেখা যাচ্ছে যা চিকিৎসা করতেছে, কিংবা চিকিৎসার নামে গিয়ে ওখানে কাজ করতেছে, কিংবা গিয়ে আসতেছে না, এর জন্য সব ডকুমেন্ট ভালোভাবে চেক করে। তো মেইন ডকুমেন্টগুলো লাগেজে না দিয়ে নিজের সাথেই রাখবেন। ঢাকা থেকে আমাদের কুয়ালালামপুরের জার্নি ছিল 4 ঘন্টার মতন। 3 ঘন্টা 45 মিনিট থেকে 4 ঘন্টা এরকম আপ ডাউন ছিল আর কি। সঠিক সময়টা দেখা হয় নাই প্রথমে। তো আমাদের ফ্লাইটটা 2 ঘন্টা ডিলে ছিল। এতেই ঘটে যত বিপত্তি। 2 ঘন্টা ডিলে তো 10টায় ছাড়ার কথা থাকলেও 8টার ফ্লাইট, সেটা ছাড়তে ছাড়তে সব কিছু মিলায় 11টা বেজে যায়। এবং এতে আমাদের এজেন্সি আগেই আমাদেরকে বলেছিল যে ফ্লাইটটা ডিলে থাকবে, তো সে রিশিডিউল করে দিয়েছিল। কিন্তু আমাদের যে পরবর্তী ফ্লাইট ছিল কুয়ালালামপুর থেকে লাংকাউই, তো সেটা আমাদের 1 ঘন্টা, মানে আমাদের লাস্ট ফ্লাইটটা ছিল 1 ঘন্টা পরে। এখন আমাদের এখানে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা চলে গেল হাত থেকে। তো আমাদের ওখানে 5 ঘন্টা সময় থাকার কথা থাকলেও আমাদের কিন্তু তখন মাত্র 2 ঘন্টা সময় ছিল। এবং কুয়ালালামপুরের যে এয়ারপোর্টটা, ইন্টারন্যাশনাল টার্মিনাল এবং ডোমেস্টিক টার্মিনাল, এটা ফার 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 দূরে। আমাদেরকে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে বের হয়ে আমাদের ডোমেস্টিকের জন্য আমাদের আলাদা করে বাস ধরতে হয়েছে। সেটা বাসটা অনেক দূর যায়, এবং সব কিছু মিলে সব অপরিচিত হওয়াতে আমাদের যে সময়টা যেটা বেশি লাগছিল। এজেন্সির সাথে এমনভাবে কথা বলবেন যেন এজেন্সি এটা ইনশিওর করে যে আপনি যে করে হোক 1 ঘন্টা আগে ওখানে পৌঁছাচ্ছেন। 1 ঘন্টা আগে আপনার ব্যাগটা দিয়ে ফেলতে পারতেছেন, কারণ ওখানে আপনার যে লাইনে দাঁড়াতে হবে, সেলফ চেক ইন থাকলেও আপনার লাইন তো পরে একটা দেখা যাচ্ছে যে সবসময় তো আর লাগেজ নেয় না। যখন লাগেজ নেওয়া শুরু করে তখন একটা অটোমেটিক লাইন তৈরি হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে ডোমেস্টিক ফ্লাইট কুয়ালালামপুর থেকে 1 ঘন্টা, আমি আবার রিপিট করতেছি, 1 ঘন্টার পরে, মানে 1 ঘন্টা হাতে থাকতে তারা সব ক্লোজ করে দেওয়া শুরু করে দেবে। আপনি কোনোভাবে 1 মিনিট ডিলে হলেও তারা নেবে না। এটা মাথায় রেখে আপনারা এজেন্সি হোক আর ব্যক্তিগত হোক, যেভাবে টিকিটটা করেন টাইমটা ওইভাবে জেনে নেবেন। এই হলো বেভিউ হোটেল। লাংকাউইয়ের ভালোই নামডাক আছে হোটেলটাতে। তো অনেক রাতে আমরা আসলাম। হোটেলটার অ্যাম্বিয়েন্স কিংবা লুক রাতে দেখানোর মতন আসলে ইচ্ছা কিংবা সব কিছু মিলায় আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। যা সব ঘটনা ঘটছে ফ্লাইট মিস করতে করতে করি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ দিন শেষে পৌঁছে এসেছি। চলেন আপনাদেরকে হোটেলটার ট্যুরটা দেই। তো হোটেলের নিচে ভালোই একটা স্পেস রয়েছে, এখানে নিচেই ব্রেকফাস্টের জায়গা রয়েছে, কিংবা রেস্টুরেন্টটা নিচেই, এবং 6 তলাতে সুইমিং পুল রয়েছে। হোটেলের রুমের অবস্থাগুলো মোটামুটি সিমসাম, আমার কাছে মোটামুটি সাধারণই লেগেছে। সবচেয়ে ভালো হলো এটার যত টপে উঠবেন তত পুরো লাংকাউইয়ের ভিউটা এনজয় করা যেতে পারে। আপনার হোটেলের রুমের যত কিছু সব রকম ফ্যাসিলিটিসই ছিল, তবে অবশ্যই মানে রুমগুলো যদি এমন হয় যে হোটেলের সামনের দিকের উইন্ডো নেওয়া যায়, তো সি ভিউটা পাওয়া যায়। আমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখি সি ভিউটা, কিন্তু আসলে আমাদের সময় রুমটা পড়েছিল হোটেলের পিছন সাইডটা, মাউন্টেন সাইডটা আর কি, মাউন্টেন ভিউ কিংবা সিটি এরিয়াটা বেশি করে।
তো এই বিষয়টা মাথায় রাখতে পারেন যারা এই হোটেল চুজ করবেন। সেক্ষেত্রে এই হোটেল থেকেই সব কিছু মনে করেন যেটা প্রাণকেন্দ্রে অবস্থিত বলা চলে। তো এই হোটেল থেকেই সব কিছু ভালোভাবে দেখা যায় এবং হোটেলটা মাঝখানেই পড়ছে, তো সুবিধা পাওয়া যায় এখান থেকে। তো ওয়েলকাম টু লাঙ্কাওয়ে।